কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টি বিষয়ে প্রশ্ন করবেন। এই 5টি বিষয়ের প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গা থেকে বনি আদম কাউকে একটুও সরতে দিবেন না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দা আমি তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবন তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহ পাক 2 নম্বর প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ পাক বলবেন, বান্দা আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবন তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জিজ্ঞাসা করবেন। 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। বান্দা তুমি টাকা পয়সা উপার্জন করেছো, এই টাকা পয়সা হালাল পথে নাকি হারাম পথে উপার্জন করেছো? 4 নম্বর প্রশ্ন, ওয়া ফিমা আনফাকাহু। এই টাকা পয়সা উপার্জন করার পর এই টাকা পয়সা হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো? 5 নম্বরের প্রশ্ন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। বান্দা তুমি যতটুকুন ইলম জানতা, কোরআন হাদিস সম্পর্কে তুমি যতটুকুন ইলম অর্জন করেছিলা, ওই অনুযায়ী তুমি কতটুকুন আমল করেছো? এই 5টি প্রশ্ন আল্লাহ পাক সবাইকে করবেন। এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর কোন বান্দা হাসরের ময়দান থেকে 1 কদম সামনের দিকে অগ্রসর হইতে পারবে না। সুতরাং ও মিরপুরবাসী মুসলমান, ও পর্দার অন্তরালের মা, হাসরের ময়দানে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে সবাইকে প্রশ্নের জবাব দিতে হবে। সুতরাং আমি আমার জীবনটাকে কোন পথে ব্যয় করলাম? আল্লাহর পথে ব্যয় করলাম নাকি শয়তানের পথে? আমার যৌবনটা আল্লাহর পথে নাকি শয়তানের পথে? আমি টাকা পয়সা ইনকাম করলাম, এটা হালাল পথে নাকি হারাম পথে? আমি টাকা পয়সা ব্যয় করলাম, এটা হালাল পথে নাকি হারাম পথে? আমি যতটুকুন ইলম অর্জন করেছি ওই অনুযায়ী আমল করেছে কিনা অবশ্যই অবশ্যই লক্ষ্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ।